لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقب الدار ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা রমজান মাস পার করার পরে রমজান পরবর্তী শাওয়াল মাসে আল্লাহ তাআলা হায়াতকে বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি আজকে জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততা ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাকের মহান 2 রাকাত হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম, রমজান মাস চলে গিয়েছে, কিন্তু রমজান আমাদেরকে কিছু বিষয় শিখিয়ে দিয়ে গিয়েছে, কিছু দায়িত্ব দিয়ে গিয়েছে আমাদেরকে, যে বাকি 11 মাস আগামী রমজান পর্যন্ত আমরা কিভাবে পার করব, এই 11 মাস আমাদের সময়টা কিভাবে কাটবে, আগামী রমজান পর্যন্ত কিভাবে চললে রমজানে যেভাবে আমরা নেকি অর্জন করতে পেরেছি সেভাবে নেকি অর্জন করতে পারবো। রমজান আমাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দিয়ে গিয়েছে। মৌলিকভাবে যদি বলা হয় রমজান পরবর্তী আমাদের কি কি কাজ হতে পারে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমাদের সামনে 7টি কাজ। এর মধ্যে অন্যতম একটি কাজ হলো রমজান চলে গিয়েছে, কিন্তু আমাদের জন্য এখন সর্বপ্রথম যে কাজ সেটা হলো রমজানে আমরা যে আমলগুলো করেছি
এখন রমজান চলে গেছে, এখন যেন এই আমলগুলো আমার আপনার নষ্ট না হয়ে যায়। অর্থাৎ রমজানে কোরআন তেলাওয়াত করেছি, জিকির আজকার করেছি, বেশি বেশি নামাজ পড়েছি, দান সদকা করেছি। এখন রমজান চলে গেছে, তার মানে এই নয় যে রমজান আসার পরে, রমজান শেষ হয়ে যাওয়ার পরে আমরা এই আমলগুলোকে নষ্ট করে দিব অন্য কোনো পাপ কাজের মাধ্যমে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হওয়ার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 92 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত ফাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে তোমরা ওই নারীর মতো হয়ো না, ওই মহিলার মতো হয়ো না যে মহিলা খুব শক্ত করে একটা রশি পাকায়, একটা রশি তৈরি করে, কিন্তু পরক্ষণে সাথে সাথে এই রশিটাকে আবার সে কেটে টুকরো টুকরো করে একদম ছন্নছাড়া করে ফেলে। অর্থাৎ আল্লাহ তাআলা বোঝাতে চাইতেছেন যে রমজান মাসে তোমরা যে ইবাদত করেছো, তোমরা বন্দেগী করেছো, অনেক নেকির পাল্লা তোমরা ভারী করেছো, এখন রমজান চলে গেছে, তার মানে এর নয় যে ওই মহিলা সে যেরকম ভাবে সে রশিকে মজবুত ভাবে পাক দিয়েছিল, পাকাইছিল, এখন আবার সে সেই রশিকে কেটে টুকরো টুকরো করে নষ্ট করে দিয়েছে। তোমাদের আমলগুলো যেন এরকম না হয়ে যায় যে রমজানে তোমরা অনেক নেকি অর্জন করেছো, আর রমজান যেহেতু চলে গেছে, শয়তান এখন শিকল থেকে ছাড়া পেয়েছে, আমরা শয়তানের ধোঁকায় পড়ে রমজানের ওই আমলগুলোকে গুনাহের মাধ্যমে লিপ্ত হয়ে বরবাদ করে দিব, এটা যেন না হয়। এটা হলো রমজান পরবর্তী আমাদের 7 কাজের অন্যতম একটা কাজ। ঠিক তদ্রুপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাদের আনুগত্য স্বীকার করো, ওয়া লা তুবতিলু আ'মালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না, বরবাদ করো না। রমজানে যে আমরা আমলগুলো করেছি, নেক আমলগুলো করেছি, এগুলো যেন আমার আপনার দ্বারা বাদ না হয়ে যায়। কেননা হাসরের মাঠে এই যে আমরা নেকিগুলো করেছি, একটা নেকির জন্য মানুষ কত হাহাকার করবে। আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন একটা নেকির জন্য প্রত্যেক ব্যক্তির কাছ থেকে পলায়ন করবে। সন্তান তার মা বাবার কাছ থেকে, বন্ধু-বান্ধব তার অন্যান্য বন্ধু-বান্ধবের কাছ থেকে। একটা নেকি এরকম লোক পাওয়া যাবে হাসরের মাঠে, সে যদি একটা নেকি পাওয়া যায় তাহলে তার জান্নাতের ফয়সালা হয়ে যাবে। কিন্তু একটা নেকির জন্য সে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবে, কাছে কাছে যাবে, কেউ একটা নেকি ওই দিন দিবে না। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালা তুবতিলু আ'মালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বরবাদ করো না, বাতিল করে দিও না। যে আমলগুলো তোমরা রমজানে করেছো, রমজান শিকলবন্দি ছিল, যার কারণে তোমরা স্বাচ্ছন্দ্যে আমলগুলো করতে পেরেছিলে, কিন্তু এখন রমজান চলে গেছে, 11 মাস শয়তানকে আর শিকলবন্দি করা হবে না। সুতরাং শয়তানের ধোঁকায় পড়ে রমজানের ওই আমলগুলোকে যেন আমরা বাতিল না করে দিই। এই জন্য প্রিয় হাজরিন, রমজান পরবর্তী 7টি কাজের মধ্যে আমাদের অন্যতম একটা কাজ হলো আল্লাহ তাআলা যে রমজানে আমাদেরকে যে আমলগুলো করার সুযোগ করে দিয়েছিলেন, এই আমলগুলো যেন কখনো আমাদের দ্বারা বাতিল না হয়, শয়তানের ধোঁকায় পড়ে যেন আমরা আমলগুলোকে বাতিল না করে দিই। রমজান পরবর্তী আমাদের দ্বিতীয় কাজ হবে হেদায়েতের পরিবর্তে যেন আমরা গুমরাহিকে গ্রহণ না করি। হেদায়েত কি জিনিস? রমজানে আমরা একটা হেদায়েতের উপরে ছিলাম, সঠিক পথের উপরে, সিরাতুল মুস্তাকিমের পথের উপরে ছিলাম। দেখা গেছে রমজানের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমার আপনার ইবাদতের মাধ্যমে কেটেছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে। ওই যে আমি আপনি ইবাদতগুলো করেছি, এটা ছিল আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর একটা হিদায়াত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপর রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমার আপনার উপরে একটা সাকিনা ছিল। এটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এখন যেহেতু রমজান মাস চলে গেছে, যে হেদায়েতের উপরে তোমরা রমজান মাসে ছিলে, এই হেদায়েতটা যেন এই রমজান পরবর্তী সময়ে এসে তোমরা গুমরাহিতে পরিণত না করো, তোমরা পথভ্রষ্টতার মধ্যে পড়ে না যাও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন, সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াতে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলতেছে, হে নবী, আপনি এই খবরটা পৌঁছিয়ে দেন। কি খবর? যে বনী ইসরাইলের এক অনেক বড় আবেদ ছিল, অনেক বড় বুজুর্গ ব্যক্তি ছিল, যার নাম ছিল বালআম।
সে এত হেদায়েত প্রাপ্ত লোক ছিল যে সে মুস্তাজাবুদ দাওয়া, সে আল্লাহ পাকের কাছে যে কোনো দোয়া করত, আল্লাহ সেই দোয়াকে কবুল করত। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে উপমা দিতেছে যে রমজানে তোমরা হেদায়েতের মধ্যে ছিলে, এখন যেন তোমরা এই হেদায়েতটা গুমরাহিতে পরিণত না হয় ওই বালআমের মতো, যে বালআম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অনেক বড় বুজুর্গ ছিল। সেই বালআম নামক বুজুর্গ সে হেদায়েতের উপরে ছিল, আল্লাহ তাআলা তাকে অনেক বড় হেদায়েত দিয়েছিল, অনেক সৎ মানুষ হিসেবে তাকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছিল, যার কারণে সে যে কোনো দোয়া আল্লাহ পাকের কাছে করতো, আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করত। কিন্তু একদিন দেখা গেল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সম্প্রদায়কে বললেন যে আরেকটা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধের জন্য, যুদ্ধের মাঠে নামার জন্য। তখন দেখা গেল যে ওই যে বালআম নামক বুজুর্গ যে দোয়া করলে দোয়া কবুল হইতো, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, তার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিপক্ষের দলের লোক ছিল তারা গেল। তারা গিয়ে বলল যে হে বালআম, তুমি তো আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, মুসা তো আমাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে, তুমি দোয়া করো তারা যেন আমাদের বিরুদ্ধে মাঠে না নামে, কারণ তারা যদি মাঠে নামে তারা আমাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। তো এই বালআম নামক বুজুর্গ বলতেছে আল্লাহ তাআলা আমাকে এত বড় হেদায়েত দিয়েছে, আর তোমরা আমাকে একজন নবীর বিরুদ্ধে বদদোয়া করতে বলতেছো, আমি যদি দোয়া করি আল্লাহ তাআলা দোয়া কবুল করবে, কিন্তু আমি এটা কখনো করতে পারবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে সমস্ত লোকেরা ছিল তারা বারবার পিরাপিরি, বারবার বলাবলির কারণে ওই যে বালআম নামক বুজুর্গ যে দোয়া করলে দোয়া কবুল হইতো, যাকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন, সে ওই সমস্ত লোকের কপ্পরে পড়ে গেল। দেখা গেল ওই বালআম নামক বুজুর্গ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে দোয়া করল। সাথে সাথে আল্লাহ তাআলা ওই বালআম নামক বুজুর্গর যে বুজুর্গি ছিল, হেদায়েত ছিল, সেই হেদায়েতকে আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন। এবং তাফসীরের মধ্যে এসেছে তার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে এরকম ঝুলে গিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে এখানে বলার মাধ্যমে মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করতেছেন যে রমজান মাসে মানুষ একটা হেদায়েতের উপরে ছিল, সে একটা সিরাতুল মুস্তাকিমের সহজ সরল পথের উপরে ছিল, কিন্তু এখন রমজান মাস চলে গেছে, এখন যদি সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, পাপাচার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই যে বালআম নামক বুজুর্গ যে দীর্ঘ অনেক বছর পর্যন্ত হেদায়েতের উপরে ছিল, কিন্তু একটা পর্যায়ে সে দেখা গেল যে গুমরাহিতে পথভ্রষ্টতার শিকার হয়েছে। কেন শিকার হয়েছে? সে আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে। সুতরাং তার নাজরিন, ওই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই যে রমজান মাস চলে গিয়েছে, আমরা হেদায়েতের উপরে ছিলাম, এখন আমরা বাকি 11 মাস আগামী রমজান পর্যন্ত যে হায়াতটুকু পাইব, এই হায়াতের মধ্যে যেন আমরা নিজেদেরকে গুমরাহের মধ্যে ঠেলে না দিই, আমরা যেন নিজেদেরকে পথভ্রষ্টতার মধ্যে ঠেলে না দিই। রমজানে যেরকম হেদায়েতের উপরে ছিলাম, সহজ সরল পথের উপরে আমরা ছিলাম, ইবাদতের উপরে ছিলাম, এখনো যেন আমরা প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি, এই ব্যাপারে সর্বদাই সচেষ্ট থাকা। আর এটাই হলো রমজান পরবর্তী 7টি কাজের মধ্যে দ্বিতীয় কাজ, যে রমজানে যে হেদায়েতের উপরে ছিলাম, এই হেদায়েত যেন আমার আপনার পরিবর্তন না হয়ে যায় রমজান চলে যাওয়ার কারণে। ঠিক তদ্রুপভাবে রমজান চলে যাওয়ার পরে আমাদের তৃতীয় আরেকটা করণীয় হলো, সেটা হলো শয়তান যে ইবলিস, তাকে চিরশত্রু হিসাবে গ্রহণ করা। কারণ কোনো মানুষের চিরশত্রু হতে পারে না। একমাত্র ইবলিস বা শয়তান আমরা যাকে বলে থাকি, সেই কিন্তু আমাদের চিরশত্রু। তার শত্রুতা সেই আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে জান্নাত থেকে বের করার মাধ্যমে তার যে শত্রুতামি শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এই জন্য বলা হয় যে শয়তান হলো আদম সন্তানের জন্য চিরশত্রু। সেই জান্নাত থেকে ওনাদেরকে ধোঁকা দিয়ে দুনিয়াতে নিয়ে এসেছে এবং শয়তান আল্লাহ পাকের কাছ থেকে কিছু ক্ষমতা চেয়ে নিয়েছে, যে আমি যেন আদম সন্তানের রগে রগে রক্তের সাথে যেন আমি চলতে পারি, মুহূর্তের মধ্যে যেন আমি সারা পৃথিবীর চক্কর লাগাইতে পারি, এবং হে আল্লাহ তুমি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দাও। এই 3টা স্পেশাল পাওয়ার আল্লাহ পাকের কাছ থেকে শয়তান নিয়ে এসেছে। এক হলো আমাদের রক্তের সাথে রগের ভিতরে ভিতরে সে চলাচল করবে, সারা পৃথিবী সে চক্কর লাগবে চোখের পলকে, এবং কিয়ামত পর্যন্ত সে হায়াত পাইবে। আল্লাহ তাআলা বলছে, যা ঠিক আছে, আমি তোকে সব কিছু দিয়ে দিলাম। তখন শয়তান বলেছিল যে হে আল্লাহ, আমি রাস্তার প্রতিটা মোড়ে মোড়ে দাঁড়াবো, আমি দেখবো যে আদমের কারণে আমি বিতাড়িত হয়েছি, পাপিষ্ট হয়েছি। জান্নাত থেকে আমি ফেরেশতাদের সর্দার ছিলাম, সেই ফেরেশতাদের সর্দার থেকে তুমি আমাকে ইবলিসদের সর্দার বানাইছো।
যে আদমের কারণে আমি দেখবো সেই আদমের সন্তানেরা কিভাবে ইবাদত করে জান্নাত হাসিল করে তোমার জান্নাতে প্রবেশ করে। আমি তোমার কাছ থেকে চ্যালেঞ্জ নিয়ে নিলাম। আল্লাহ তাআলা সেদিন শয়তানকে বলেছিল যে হে শয়তান, হে ইবলিস, আমার আদম সন্তান সে যদি সারা জীবন গুনাহ করে, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি সে করে, কিন্তু মৃত্যুর আগে যদি সে এক মুহূর্তের জন্য বুঝতে পারে যে সে পাপাচার করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, আর এটা বোঝার পরে সে যদি আমার কাছে তওবা করে, তার সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকলে তার চেয়ে বেশি থাকলেও আমি মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজান মাসে শয়তান শিকল বন্দী ছিল, এখন কিন্তু শিকল বন্দী নাই। সুতরাং শয়তান যেহেতু এখন শিকল বন্দী নেই, সে আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিবে অন্যায় কাজে, পাপাচার কাজে নিয়ে যাওয়ার জন্য। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন, যে শয়তান হলো তোমাদের জন্য চিরশত্রু, ইত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। এই জন্য শয়তানকে চিরশত্রু হিসেবে গ্রহণ করতে হবে, যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রমজানে যে আমলগুলা করেছিলাম সেই আমলগুলা বরবাদ না করতে পারে, আমাদেরকে 11 মাস যেন হেদায়েতের উপর থেকে যেন আমাদেরকে বিচ্যুতি না ঘটাতে পারে। এটা হলো রমজান পরবর্তী 7টা কাজের মধ্যে 3য় নম্বর কাজ। ঠিক তদ্রুপভাবে রমজান পরবর্তী আমাদের 7 কাজের 4র্থ নম্বর কাজ হবে, রমজানে আমরা যেরকম 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছি, তারাবির সালাত করেছি, নফল নামাজ বেশি বেশি করেছি, রমজান চলে যাওয়ার পরেও অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন গুরুত্ব সহকারে আমি আপনি করি, জামাতের সাথে পড়ার জন্য চেষ্টা করা। কারণ রমজানে দেখা গেছে আমরা বেশিরভাগ সময় জামাতের সাথে নামাজ পড়েছি, কারণ একা একই নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি, এবং ওই নামাজটা যদি আপনি নিসওয়াব করে পড়েন, নিসওয়াব করে ওযু করে আসা পড়েন, তাহলে 70 গুণ সওয়াব আপনি বেশি পাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসে নবীজি বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, একটা নালা থাকে, একটা নদী থাকে, আর দৈনিক যদি ওই ব্যক্তি ওই পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তাহলে যেরকম তার শরীরের মধ্যে কোনো ময়লা, কোনো আবর্জনা থাকতে পারে না, ঠিক তদ্রুপভাবে বনি আদম সন্তান যদি সে 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে জামাতের সহিত মসজিদে এসে পড়ে, তাহলে ওই ব্যক্তির মতো তার জীবনে, তার আত্মার মধ্যে, তার দেহের মধ্যে, তার সেই রুহের মধ্যে কোনো গুনাহ থাকতে পারে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যেরকম পাকসাফ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই 5 ওয়াক্ত নামাজি যে গুরুত্ব সহকারে নামাজ পড়ে তাকেও এরকম পাকসাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, বিশেষ করে তোমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বে হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, এবং তোমরা বিশেষ করে 2 মধ্যবর্তী নামাজকে তোমরা গুরুত্ব দিবে। এক হলো ফজরের নামাজ, আরেক হলো আসরের নামাজ। কারণ ফজরের নামাজের সময় মানুষ ঘুমে থাকে, অলসতায় মানুষ সেই নামাজটাকে বাদ করে দেয়। আবার আসরের সময় দেখা যায় মানুষ কর্মক্ষেত্রে, অফিস আদালতে কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে, দেখা যায় আসরের নামাজটা অবহেলার মধ্যে মানুষ কাটায় দেয়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ অবহেলায়, অবজ্ঞায় ছেড়ে দেয়, নবীজি বলেন তার সন্তান এবং সম্পদ যেন সে ধ্বংস করে ফেলেছে। যে ব্যক্তি আসরের নামাজটাকে অবহেলায় কাটিয়ে, অবহেলায় ছেড়ে দিবে, পড়বে না, সে নামাজটাকে ছাড়া নেয়, বরং সে তার সন্তান আদি এবং তার সম্পদকে সে ধ্বংস করে ফেলেছে। 5 ওয়াক্ত নামাজের তো অনেক ফজিলত, অনেক গুরুত্ব, পড়লে অনেক পুরস্কার, না পড়লে অনেক শাস্তি রয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে পড়েন, আসলে সেই কঠিন ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাত, যেদিন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার সেই নামাজের হিসাব হবে। আপনার নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, নামাজের হিসাব নিকাশ যদি, নামাজের হিসাবের কারণে আপনার পাল্লা যদি বাড়ি হয়ে যায়, বাকি যে আপনার কবরের গাটিগুলো রয়েছে সেই গাটিগুলো আপনি খুব সহজে পার হয়ে যাবেন। কিন্তু সর্বপ্রথম বিষয় হলো ইমানের পরে সালাত, এই নামাজটাই গুরুত্ব দিয়ে পড়তে হবে। আর যদি নামাজের হিসাবের মধ্যে গরমিল হয়ে যায়, তাহলে অন্যান্য কুল, সিরাত, মিজান, কবরের সেই সওয়াল দেওয়া সবকিছু আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, রমজানে যে আমরা গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, তারাবি করেছি, অন্যান্য ইবাদত করেছি, এই রমজান পরবর্তী আমাদের যে 7টি কাজের এই 4র্থ নাম্বার কাজ, যে আমরা গুরুত্ব সহকারে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই করবো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। রমজান পরবর্তী আমাদের 5ম কাজ হবে, আমরা যখন রমজানে দেখা গেছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি, রমজানের পরেও আমরা এই 11 মাস বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। রমজানে দেখা গেছে বেশি নেকি হয়েছে, 1 মাস আমরা অনেক নেকি অর্জন করেছি, অনেকে কোরআন আমরা নতুন করে শিখেছি, যারা শিখেছিলাম তারা পড়েছি, অনেকে খতম করেছি। তার মানে এ নয় যে রমজানে পড়েছি বাস এখন 11 মাসের জন্য আবার বন্ধ করে রেখে দিব, আবার 11 মাস পরে যখন রমজান পাবে তখন কোরআন খুলে কোরআনের ময়লা পরিষ্কার করে আবার পড়তে শুরু করবো। এটাই হয় আমাদের মধ্যে, বাস্তবতা এটাই। কিন্তু কোরআনের একটা হক রয়েছে, যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের উপর তো কোরআন শেখা ফরজ, আর যারা পড়তে জানি
তাদের উপরে ফরজ হলো, তাদের উপরে আবশ্যক হলো দৈনন্দিন কোরআনটাকে হাতে নেওয়া। না পড়তে পারেন অন্তত কোরআনটাকে হাতে নিয়ে মুখে নেওয়া চুমু খাওয়া, বিশেষ করে সকালবেলা কোরআন শরীফ পড়ার চেষ্টা করা ফজরের পরে। কারণ হাদিসের মধ্যে এসেছে সকালবেলার ওই সময়টাতে আল্লাহ তাআলা বরকত নাজিল করেন, আমরা তো ওই সময়টাকে ঘুমে কাটিয়ে দিই। অথচ সকালের সময়টার মধ্যে নবীজি বলেন বান্দাদের মাঝে রিজিক বন্টন করা হয়, বরকত বন্টন করা হয়। আর সকালবেলা যারা কোরআন পড়ে কর্মক্ষেত্রে বের হয় তারা অন্য মানুষের চাইতে, যারা কোরআন পড়ে বের হয় না তাদের চাইতে তারা ওই দিন বেশি পরিমাণ পরিশ্রম করতে পারে, কিন্তু তারা ক্লান্ত হয় কম। কারণ কোরআন পড়ার কারণে দেখা যাবে সকালবেলা আপনি যখন কোরআনটা পড়বেন, একটা সূরা ফাতিহা, একটা ইখলাস বা যে কোনো একটা পৃষ্ঠা বা একটা আয়াত পড়বেন, এই আয়াতের বদলতে কোরআন তেলাওয়াতের বদলতে নবীজি বলেন ওই ব্যক্তির যে ঘাড়ের রগগুলো রয়েছে, পিছনে বা মাথার যে শিরা উপশিরাগুলো রয়েছে, এগুলো সতেজ হয়ে ওঠে। কোরআনের অলৌকিক ক্ষমতা এটা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠাইছেন সবাইকে বিশেষ বিশেষ কিছু মুজিজা, বিশেষ বিশেষ কিছু নিদর্শন দিয়েছিল। ওই নবীরা চলে গেছে, তাদের মুজিজা চলে গেছে, কিন্তু বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা হলো এই কোরআন। আপনি কোরআন যতই পড়বেন, আপনার পেটে যদি খিদা থাকে আপনার খিদা দূর হয়ে যাবে। আপনার যদি পিপাসা থাকে আপনি সূরা ইয়াসিন পড়েন, আপনার পিপাসা দূর হয়ে যাবে। কোরআনের প্রতিটা সূরার জন্য বিশেষ বিশেষ কিছু ফজিলত রয়েছে, প্রত্যেকটা আয়াতের জন্য, প্রত্যেকটা সূরার জন্য। কোরআন পড়লে আপনার সমস্ত ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। এই কোরআন হলো যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের লেশ মাত্র নাই। এই জন্য মোহতারাম হাজিরিন, রমজানে যেরকম আমরা কোরআন শরীফ পড়েছি, রমজান পরবর্তী 7টা কাজের মধ্যে আমাদের 5ম নাম্বার কাজ হবে এই সময়টার মধ্যে আমরা যে যতটুকু পারি কোরআনটাকে বেশি বেশি পড়া, কোরআনটাকে বেশি বেশি চর্চা করা। যারা পারি ভালোভাবে তারা অর্থ সহ পড়া, ব্যাখ্যা সহ পড়া। পরে এখানে কি লিখছে আল্লাহ, যে কমপ্লিট একটা জীবন বিধান এই কোরআন শরীফ, এই কোরআনটা পড়ে নিজেদের মধ্যে এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা, কোরআনের আলো গ্রহণ করা। কারণ যে অন্তরের মধ্যে কোরআন নাই সেই অন্তরটা অন্ধকার, মরিচিকার ঘর, বিরান ঘরের মতো হাদিসের মধ্যে উপমা দেওয়া হয়েছে। আর যে অন্তরের মধ্যে কোরআন আছে সেই অন্তরটা হলো আলোকিত উজ্জ্বল পূর্ণিমা চাঁদের মতো। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি নিয়মিত কোরআন পড়ে সে যদি তার রুমের মধ্যে পড়ে, তার মসজিদের মধ্যে পড়ে, তার বাড়ির মধ্যে পড়ে, ওই জায়গার মধ্যে সাকিনা, রহমত বা বরকত নাজিল হতে থাকে। এই জন্য মোহতারাম হাজির, যে যতটুকু পারি আমরা রমজান চলে যাওয়ার পরে যদি এমন না হয় যে রমজানে কোরআন পড়েছি আর বাকি মাস করবো না, না, বরং রমজান আমাদেরকে এই কথা শিক্ষা দিয়ে গিয়েছে যে রমজান ছিল কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে মুমিন বান্দারা তোমরা কোরআন বেশি বেশি করেছ, তোমাদেরকে একটা প্র্যাকটিস করানো হয়েছে যেন বাকি 11 মাসও তোমরা বেশি বেশি কোরআন করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসের যেরকম কোরআন করেছি এখনো যেন বেশি বেশি করতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রমজান পরবর্তী আমাদের আরেকটা কাজ হবে, 6 নম্বর যে কাজ, সেটা হলো রমজানে আমরা বেশি বেশি 4টা কাজ করেছিলাম। এক হলো আমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ করেছিলাম, বেশি বেশি ইস্তিগফার করেছিলাম এবং আল্লাহ পাকের কাছে জান্নাত চেয়েছিলাম এবং জাহান্নাম থেকে মুক্তি চেয়েছিলাম। বারবার রমজানে এই কথাগুলো বলেছিলাম যে রমজানে বেশি বেশি নবীজি 4টি কাজ করতেন। এক হলো বেশি বেশি কালিমা তৈবা করতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা এটা বেশি বেশি করব। নবীজি আরেকটা কাজ করতেন, রমজানে বেশি বেশি ইস্তিগফার পাঠ করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা পড়তে বেশি সময় লাগে না, ওযু লাগে না, আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এটা পড়তে পারেন। কারণ ইস্তিগফার করলে হাদিসের মধ্যে এসেছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন ফরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা সর্বদা ইস্তিগফারের সাথে লেগে থাকবে আল্লাহ তার সমস্ত ধরনের পেরেশানি দূর করে দিবে, তার অভাব-অনটন দূর করে দিবে, তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে আল্লাহ তাআলা করবে যে সে কল্পনা করতে পারবে। এরপরে বেশি বেশি আল্লাহ পাকের কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। রমজান পরবর্তী 7ম কাজ হবে আমার আপনার জন্য বেশি বেশি জিকির আজকার করা। রমজানে যেরকম আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে কাজগুলো আমরা বেশি বেশি করেছি না, এখন এই কাজগুলো বেশি বেশি করা। কারণ মৃত্যুর পরে যারা জান্নাতে যাবে, জান্নাতীদের তো কোনো চাওয়া পাওয়া আল্লাহ পাক অপূরণীয় রাখবে না, সব কিছু পূরণ করে দিবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরেও একটা জিনিসের জন্য জান্নাতীরা আফসোস করবে। হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় সে জিকির ব্যতীত, আল্লাহ পাকের স্মরণ ব্যতীত যে সময়টা সে অবহেলায় কাটাইছে, এই সময়টার জন্য সে আফসোস করবে জান্নাতে যাওয়ার পরে, যে আরে যদি দুনিয়াতে থাকা অবস্থায় ওই সময়টা আমি নষ্ট না করে জিকির করতাম, এই সময়টার জন্য ওই জান্নাতি ব্যক্তি আফসোস করবে। অথচ আল্লাহ তাআলা জান্নাতে মানুষের জন্য কোনো আফসোসের, কোনো অপূরণীয় কোনো চাওয়া আল্লাহ তাআলা বাকি রাখবে না। কিন্তু জান্নাতীরা এই জিকির ছাড়া যে সময়টা দুনিয়াতে কাটাইছে, এই সময়টা কাটানোর জন্য তারা আফসোস করবে।
এই জন্য মোতাল হাজমি বেশি বেশি জিকির করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার বান্দারা তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করো না। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে কোনো বান্দা যখন আল্লাহ তাআলাকে মনে মনে স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। আবার কোনো বান্দা যখন আল্লাহ পাককে কোনো মানুষের মজলিসে স্মরণ করে, কোনো মানুষের মাহফিলের মধ্যে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ফেরেশতাদের মজলিসের মধ্যে স্মরণ করে। সুবহানাল্লাহ। কোনো বান্দা যদি আল্লাহ পাকের রহমতের দিকে, আল্লাহ পাকের সেই কুদরতের দিকে, মসজিদের দিকে, আল্লাহ পাকের দিকে আগায় আসে, হেঁটে হেঁটে আসে, হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে আসে। এই জন্য মোহতারাম হাজরিন, রমজানে যেরকম বেশি বেশি জিকির আজকার করেছি, রমজান পরবর্তী সময়ে আমরা বেশি বেশি জিকির আজকার করবো। সর্বশেষ রমজান পরবর্তী আমাদের আরেকটা কাজ হলো, এই শাওয়াল মাসের 6টা রোজা আছে। এই 6টা রোজা আলহামদুলিল্লাহ অনেকে রেখে দিয়েছেন বা অনেকে রাখতেছে, বা যারা রাখেন নাই সামনে রাখবেন। এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা আমরা রেখে দিব। হাদিসের মধ্যে এসেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান সামা রমাদান সুম্মা আতবাহু শাবান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। নবীজি বলেন যারা রমজান মাস পাইলো, রমজান মাস পাওয়ার পরে রমজানের সম্পূর্ণ রোজাকে আদায় করলো, এরপরে আবার সে শাওয়াল মাস পাইলো, শাওয়াল মাস পাওয়ার পরে শাওয়ালের 6টা রোজা রাখলো, তাহলে কেমন জানি সে সারা বছর রোজা রাখবে। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের রোজাগুলো রাখার পরে আমি আপনি যদি শাওয়ালের এই 6টা রোজা রাখতে পারি, তাহলে সারা বছর 365 দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাইতাম, আল্লাহ তাআলা এই 6 রোজার বদৌলতে সেই পরিমাণ সওয়াব আমার নামে দিয়ে দিবেন। এই জন্য মোতাম হাজির রমজান পরবর্তী আমাদের যে কাজগুলো ছিল, এক হলো যে আমলগুলো রমজানে করেছি, এই আমলগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। 2 নম্বরে বলেছিলাম রমজানে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উপরে রেখেছিল, এখন যেন আমরা গুমরাহির মধ্যে চলে না যাই। 3 নম্বরে বলেছিলাম যে শয়তানকে যেন আমরা চিরশত্রু হিসেবে গ্রহণ করি, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে না পারে। 4 নম্বরে হলো রমজানের মতো যেভাবে আমরা রমজানে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করেছি, এই 11 মাসও গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। 5 নম্বরে রমজানে যেভাবে কোরআন পড়েছিলাম, এখন এই কোরআনগুলোকে নিয়মিত পড়ব। 6 নম্বরে আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে 4 কাজ করতে বলেছিলেন বেশি বেশি, লা ইলাহা ইল্লাল্লাহ বলা, ইস্তিগফার পাঠ করা, জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে মুক্তি চাওয়া, এই কাজগুলো করব এবং আল্লাহ পাকের বেশি বেশি জিকির করব। সর্বশেষ এই শাওয়ালের যে 6টা রোজা রয়েছে, এই 6টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে বাড়িতে যাদের মা বোন রয়েছে তাদেরকেও আমরা বলে দেবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কাজগুলো করার তৌফিক দান করতে পারি বলে আমি, যারা সুন্নাত করেন তারা সুন্নাত করুন।